আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছো গাইস। যারা ভয়েস এডিটিং করতে পারো না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি গাইস। তো ফার্স্টে আপনারা আমার একটি ভয়েস আগে শুনুন। দেখেন এখানে কিন্তু অনেক নয়েজ আছে এন্ড ভয়েসটা কিন্তু কোনো রকম এডিট করা নাই, এন্ড তারপরে আমি এডিট করে দেখাবো। তো আপনারা ফার্স্টে আগে আমার এই ভয়েসটি শুনুন। হ্যালো গাইস, তো এখন আপনাকে এই ভয়েসটা আমি এডিট করে দেখাবো যে আপনারা কীভাবে ভয়েসের মধ্যে নয়েজ রিমুভ করবেন অ্যান্ড প্রফেশনালভাবে ভয়েস এডিট করবেন। তো সম্পূর্ণ এ টু জেড কিন্তু ভিডিওটা দেখতে হবে। তো অলরাইট, তো এবার আপনারা এডিট করা ভয়েসটি আমার শুনুন, তারপর দেখেন যে কতটুকু পার্থক্য আছে এই ভয়েসটির মধ্যে। হ্যালো গাইস, তো এখন আপনাকে এই ভয়েসটা আমি এডিট করে দেখাবো যে আপনারা কীভাবে ভয়েসের মধ্যে নয়েজ রিমুভ করবেন অ্যান্ড প্রফেশনালভাবে ভয়েস এডিট করবেন। তো সম্পূর্ণ এ টু জেড কিন্তু ভিডিওটা দেখতে হবে। দেন গাইস, এটি হচ্ছে এডিট করা আমার ভয়েস। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি হতো সবার? তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনি কীভাবে ভয়েস এডিট করবেন প্রফেশনালভাবে। তো সম্পূর্ণ এ টু জেড কিন্তু আজকে এই ভিডিও দেখলে শিখতে পারবেন। অ্যান্ড গাইস, যারা ভয়েস এডিটিং সম্পর্কে কিছু জানে না তো তারাও কিন্তু একটি ধারণা পেয়ে যাবেন। তো আজকে আমরা যেই অ্যাপ দিয়ে এই এডিট করবো, তো অ্যাপটির নাম হচ্ছে ক্যাপকাট, আর এটি হচ্ছে ভিডিওর মধ্যে আমি দেখাবো। তো ফার্স্ট আমি এখান থেকে ক্যাপকাট অ্যাপসটিকে এবার ওখান থেকে ওপেন করতেছি। তো আপনারা আপনার ফোনে থাকা ক্যাপকাট অ্যাপসটিকে ওপেন করবেন। দেন ওপেন করার পর গাইস এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা প্লাসে ক্লিক করবেন। দেন তারপর হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন একটি আমার পিকচার অ্যাড করা আছে। তো আমি ফার্স্টে আমার যে আগের ভয়েসটা আছে এটা কেটে ডিলিট করে দিলাম। নিচ থেকে এবার আমি ভয়েস অপশনে ক্লিক করতেছি, একটি রেকর্ড আইকনে আছে। তো আপনারা এখানে ক্লিক করে একটি ভয়েস রেকর্ড করে নিয়ে নেবেন। তো আমি এখানে একটি ভয়েস রেকর্ড করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এডিট করে। তো ওকে গাইস, আমার কিন্তু এখানে একটা আগে থেকে একটি ভয়েস রেকর্ড করা আছে। তো এটাই আমি আপনাদেরকে এডিট করে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এই ভয়েসটি। এখন যদি আপনার হ্যালো গাইস, তো এখন আপনাকে এই ভয়েসটা আমি এডিট করে দেখাবো যে আপনি কিভাবে ভয়েসের মধ্যে নয়েজ রিমুভ করবেন এন্ড প্রফেশনালভাবে ভয়েস এডিট করবেন। তো সম্পূর্ণ এ টু জেড কিন্তু ভিডিওটা দেখতে হবে। তো এটা আমরা এডিট করব। তো ফার্স্টে আপনারা ভয়েসের উপর একটা টাচ করবেন, দেন এটাকে এডিট করার জন্য আমাদেরকে এটা টাচ করা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা লেটার উপর একটা টাচ করব। তো অলরাইট গাইস, এখানে টাচ করার পর এদিকে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন রেডিয়াস নয়েজ নামে একটি অপশন আছে। জাস্ট এটাকে অন করে দিলে কিন্তু দেখতে পারবেন আপনার নয়েজটি কিন্তু অনেক দূর রিমুভ হয়ে যাবে, অর্থাৎ 100-এর মধ্যে 20% কনফার্ম অ্যাট ফার্স্ট। তারপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ইয়ারফোন ইনহ্যান্স, আপনারা এটাকে ইনহ্যান্সে ক্লিক করবেন। তো ইনহ্যান্সে ক্লিক করার পর এখানে 100% এটি নেবে। তো নেওয়ার পর কিন্তু আপনার ভয়েসটি এখানে ইনহ্যান্স হয়ে যাবে ফুল নয়েজ। তো তারপর যদি আপনারা প্লে করে একটু শুনুন তাহলে দেখতে পারবেন যে এটা কতটুকু কিন্তু নয়েজ রিমুভ হয়েছে আসলে। তো এখন আমি আপনাদের যদি প্লে করে দেখাই, দেখেন গাইস যেটা। হ্যালো গাইস, তো এখন আপনাকে এই ভয়েসটা আমি এডিট করে দেখাবো যে আপনি কিভাবে ভয়েসের মধ্যে নয়েজ রিমুভ করবেন এন্ড প্রফেশনালভাবে ভয়েস এডিট করবেন। তো সম্পূর্ণ গাইস, এটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেক নয়েজ কমে গেছে। তো এটা এবার আমরা সেভ করব। তো তার জন্য উপরে আইকনে সেভ করে এটাকে সেভ করে নেব আমাদের গ্যালারিতে। তো নেওয়ার পর আমরা ক্যাপকাট থেকে বেরিয়ে সোজা চলে আসবো প্লে স্টোরে চলে যাবো। এখানে ফোনে আপনার ফোনে থাকা অ্যাপ স্টোর বা আপনার প্লে স্টোরে চলে আসবেন। দেন গাইস, আমি আমার ফোনে থাকা প্লে স্টোরটি ওপেন করতেছি। তো এখানে আপনারা দেখবেন যে অ্যাপসটির নাম, তো অ্যাপসটি আমি এখানে দেখাইতেছি। তো দেখেন যে, তো গাইস দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটি। তো আপনারা সিম্পলি এটাকে ইনস্টল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন অ্যাপসটার নাম হচ্ছে ডোল বাই ওয়ান। তো আপনারা এটা প্লে স্টোরে সার্চ করবেন গাইস। তো এটা ওপেন করার পর এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। আপনারা এই আইকনে একটি টাচ করে দেবেন। দেন এখান থেকে আপনার উপর একটি অ্যারো আইকন দেখতে পেয়ে যাবেন। তো আপনারা এখানে সিম্পলি এই অ্যারো আইকনে ক্লিক করবেন। তো ওকে, অ্যারো আইকনে ক্লিক করার পর আপনার এই গ্যালারি থাকা যেই মানে ফটো অ্যান্ড ভিডিও সবগুলো কিন্তু এখানে শো করবে, অর্থাৎ যেই ভয়েসটি এখনই আমরা সেভ করলাম তো সেটা এখানে ইনপুট করব। তো দেখতে পাচ্ছেন এটা আমার ইনপুট হইতেছে। তো তারপর আমি যদি এটা ফার্স্টে আমার এটা ইনপুট হয়ে আছে, তো আমি এটা ক্লিক করব একটি। তো এবার আপনি এখান থেকে ইনপুট এখানে ক্লিক করবেন। তো তারপর দেখতে পাচ্ছেন এরকম এখানে পেজটা নিয়ে আসবে। তো এবার নিচে দেখতে পাচ্ছেন গাইস টুলস নামে একটি অপশন পেয়ে যাবেন। তো তার আগে এখানে ভয়েসটি দেখেন। তো এখানে কিন্তু অর্থাৎ এখানে আপনার অ্যাড করার সাথে সাথে কিন্তু নয়েজ রিমুভ হয়ে যাবে। তো তারপরে নিচে দেখতে পাচ্ছেন টুলস অপশন আছে। তো আপনারা এখান থেকে সিম্পলি টুলসে ক্লিক করবেন। তো টুলসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গাইস পাঁচটা কিন্তু ফিচার চলে এসেছে আমাদের। তো আমরা ফার্স্টে এখান থেকে নয়েজে ক্লিক করব। দেন নয়েজে ক্লিক করার পর এটাকে 6 করে দেব। তো তারপর আমরা ভয়েসটি প্লে করে দেখবো যে আসলে কতটুকু এটা নয়েজ রিমুভ হয়েছে। তো ওকে গাইস, আমাদের কিন্তু অনেকটাই নয়েজ এখানে রিমুভ হয়ে গেছে।
তো তারপর আমরা এখানে বেস্ট অর্থাৎ মাস্টার যেটা আছে এটা হচ্ছে গাইস ফুল যে ভয়েসটি আছে তার কিন্তু ভলিউম। তো এটা আমি আগে 5 রাখলাম, এটা পরে আমি 9 করে দেব। তো এবার আপনার এখান থেকে চলে আসবেন টুলসে, যে দেখতে পাচ্ছেন টুলস, তো আপনি এখানে টুলসে চলে আসবেন। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন ট্রাভেলস, তো আপনারা ভয়েসটিকে প্লে করা অবস্থায় কিন্তু এই ট্রাভেলসটিকে মাইনাস প্লাস করে দেখবেন যে আপনার ভয়েসটি ঠিক কীরকম হচ্ছে। তো আমি আমার ট্রাভেলসটিকে এখানে, তো আপনার ট্রাভেলসটিকে এখানে +12 বা এখানে দেখতে পাচ্ছেন আমি 13-র মধ্যে রেখে দিতেছি। তো আপনারা আপনাদের ভয়েসের নয়েজ অনুযায়ী কিন্তু এটাকে বাড়িয়ে কমিয়ে দেখবেন যে আপনাদের আসলে ভয়েসটি কীরকম হচ্ছে। তো আমি আপাততের জন্য এখানে -12 রেখে দিলাম গাইজ। তো এবার আপনার নিচে দেখতে পাচ্ছেন মিনিটস, তো আপনারা এটাকে মাইনাস করে দেবেন। তো মানে ভয়েসটা আপনার যেরকম কোয়ালিটি হবে তো সেরকমভাবে কিন্তু এখানে আপনারা মাইনাস প্লাস করে দেখলে বুঝতে পারবেন। তো তারপর নিচে দেখতে পাচ্ছেন 3 নাম্বার আছে বেস, তো আপনারা বেসটাকে হালকা এখানে মাইনাস করবেন। তো আমি আগে বলেছি কিন্তু এখানে কিন্তু এক একজনকার ভয়েস কিন্তু এক এক রকম হয়ে থাকে। তো কাজে আপনারা আপনাদের ভয়েস অনুযায়ী কিন্তু এটাকে অ্যাডজাস্ট করবেন। তো সেম টু সেম কিন্তু আমার মতো করবেন না, যাতে আপনাদের ভয়েসটা দেখতে খুব বাজে হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছেন ফার্স্টে কিন্তু বেসটাকে এখানে হাই করে দেখতেছি কীরকম ভয়েসটি আমার হচ্ছে, তারপরে আমি এখানে মাইনাস করে দেখতেছি যে কীরকম হচ্ছে। তো যদি আপনার ট্রাভেলসটিকে এখানে বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনাদের একটু বেশি করে প্লাস করে দেওয়া লাগবে। তো দেখেন এখানে আমাদের এডিট করার কাজ কমপ্লিট করার শেষের দিকে। তো আমি কিন্তু আমার ভয়েসটিকে প্লে করতেছি, আর হচ্ছে যে এখানে দেখতেছি যে নয়েজটি কতটুকু ইউনিক হলো আর কতটুকু ভাবে ভয়েসটি আমাদের প্রপারলি এডিট হয়েছে। তো আমি হালকা কিন্তু বেসটাকে আবারও বাড়িয়ে দিলাম গাইজ। তো দেখেন যে গাইজ দেখেন এখানে কিন্তু আমি একটু সেটিং করছি। তো আপনারা যদি আমার মতো সেটিং করেন তাহলে কিন্তু আশা করি ভয়েসটি আপনার খুব ভালোভাবে হয়ে যাবে এডিট। তো আমি দেখতে পাচ্ছি এখানে ট্রাভেলসটিকে রেখে দিয়েছি 12, আর মিনিটস যেটা আছে এটা রেখে দিয়েছি 16, অ্যান্ড বেস যেটা আছে এটা কিন্তু আমি এদিকে +2 করে দিয়েছি অর্থাৎ 2। তো আপনার চাইলে আমার এই ভয়েসটি মানে সেটিংটা কিন্তু এখানে ট্রাই করতে পারেন, যাতে খুব ভালোভাবে আপনার ভয়েসটা আশা করি এডিট হয়ে যাবে। তো আপনার ফার্স্টে এখানে মাস্টারটা চলে আসবেন, দেন এখানে মাস্টারের মধ্যে আসার পরে গেছে এখানে আপনার এটাকে 9 করে দেবেন, +9। এটা হচ্ছে যে আপনার পুরো ভয়েসটার যে ভলিউমটা আছে অর্থাৎ সাউন্ডটা এটা কিন্তু প্লাস করে দেবে অর্থাৎ বাড়িয়ে দেবে দ্বিগুণ করে। তো আশা করি আপনারা যদি এটাকে ঘাটাঘাটি করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটুকু আপনার এখান থেকে ভয়েসটির মধ্যে নয়েজ রিমুভ হচ্ছে আর আমার ভয়েসটি কতটুকুভাবে এডিট হচ্ছে। তো আপনারা যদি যত যে ভালোভাবে এখানে প্রফেশনালভাবে আসলে করার চেষ্টা করেন। হ্যালো গাইস, তো এখন আপনাকে এই ভয়েসটা আমি এডিট করে দেখাবো যে আপনার কীভাবে ভয়েসের মধ্যে নয়েজ রিমুভ করবেন অ্যান্ড প্রফেশনালভাবে ভয়েস এডিট করবেন। তো সম্পূর্ণ A to Z কিন্তু ভিডিওটা দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখন আমার ভয়েসটি কিন্তু আমি প্লে করে আপনাদের শোনালাম। তো অলরাইট এবার আপনার উপরে ডান অপশন দেখতে পাচ্ছেন না, আপনারা ডানে ক্লিক করবেন। তো আমাদের ভয়েস এডিটিংয়ের কাজ কমপ্লিট। তো তারপর সেভ করার জন্য কাজ দেখতে পারবেন নিচে আছে সেভ আইকন, তো শেয়ার আইকন আছে। তো আপনারা এই শেয়ার আইকনে ক্লিক করবেন। তো নিচে দেখতে পাচ্ছেন সেভ অডিও অ্যান্ড সেভ টু ভিডিও। তো আপনার দুটোর যেটা করতে চান আপনারা সেটা এখান থেকে করে নেবেন। তো আমি এখানে সেভ ভিডিও দিয়ে একটি ফোল্ডার সিলেক্ট করে দিতেছি, অ্যান্ড তারপর হচ্ছে যে এখানে আমি নিচে সেভ আইকন দেখতে পাচ্ছেন, আমি সেভে ক্লিক করলে কিন্তু এটা আমার ফোনে এক্সপোর্ট হয়ে যাবে। তো গাইস এই ছিল আজকের ভিডিও। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা ভিডিওতে এখন লাইক দেন একটু লাইক দিয়ে পাশে থাকবেন গাইস। আর আপনারা কী ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করতে পারেন, কারণ সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো গাইস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে।